রীতিমতন জানেন আপনারা যে নওশাদ সিদ্দিকী যে আইএসএফ পার্টিটা খামচিহ্নত হয়তো হতেও পারে, এমন একটা সময় আসবে হয়তো সব আইএসএফের দলটা ভারী করবে, যুক্ত হবে। কেন বলছি, বাংলায় যেভাবে নওশাদ সিদ্দিকী মানুষের হয়ে লড়ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, সে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা বাংলার মানুষ, জনগণ, সাধারণ মানুষ সবাই জানে তো নওশাদ সিদ্দিকী যখনই ভোটে জিতছে, যখনই ভোটে দাঁড়াচ্ছে, যে কোনো ভোটে দাঁড়াচ্ছে নওশাদ হেরে যাচ্ছে, এর মধ্যে কিছু ঘাপলা আছে। তাহলে আপনারা বলেন যে বাংলাতে যে নওশাদ সিদ্দিকীকে এত যে মানুষ চয়েস করছে, নওশাদকে যে এত যে মানে একটা সেলিব্রিটি হয়ে গেছে বাংলার মধ্যে, যে নওশাদ মাথায় টুপি দিয়ে সবসময় নওশাদ ঘুরে, কিন্তু বাংলার মানুষ, জনগণ, সাধারণ নওশাদকে চাইছে। এই আপনারা দেখেন না, এই যে তৃণমূলের একটা কর্মী ছিলেন যার নাম জানো আরাবুল, জানেন তো, একটা মানে তৃণমূলের বিখ্যাত টপ একটা নেতা ছিলেন। কিছু তৃণমূলের গ্যাংগুলো খারাপ হয়ে যাচ্ছে বলে তাকে তৃণমূল থেকে তাদেরকে বাতিল করে তাকে মানে ছাঁটাই করে দিল, তাকে বাতিল করে ছাঁটাই করে দিল। এখন জনগণ, সাধারণ মানুষ তাকে প্রশ্ন করছে আপনি কি আইএসএফে যোগ দেবেন? কিন্তু নওশাদ সিদ্দিকী বলেছে, নওশাদ সিদ্দিকী বলছে ভাইজান আপনি কি আরাবুলকে, তৃণমূলে এতদিন মানে সংশোধন ছিল, সে তৃণমূলকে কি সে আরাবুলকে কি আপনি নেবেন? তো নওশাদ সিদ্দিকী বললেন না আমি নেবো না। আমি বলছি তো নেবো না, কিন্তু হতে তো পারে আরাবুল হয়তো আরাবুল আইএসএফে যোগ দিতে পারে, হয়তো নওশাদ সিদ্দিকী আরাবুলকে নেবে, কিন্তু বলা যায় না, যেহেতু সামনে বিধানসভা ভোট, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর আপনারা জানেন, মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি, ভাই হতে তো পারে, কিন্তু তৃণমূল থেকে যে বাতিল করে দিয়েছে, হয়তো তৃণমূলে অনেক কর্মীরা তাকে অভিষেক জানিয়েছে, তার কুম মন্তব্য অনেক তারা বলেছে মানে আরাবুলের দিক দিয়ে, এই জন্যে আরাবুলকে মানে ছাঁটাই করে দিয়েছে। সেই আরাবুল এখন আইএসএফে যোগ দেবে কি? সোশ্যাল মিডিয়া আমরা একবার দেখেছিলাম, তো বাংলা সোশ্যাল মিডিয়া, সাংবাদিক মিডিয়ারা বলছে আচ্ছা আপনি তো আইএসএফ তৃণমূলে ছিলেন, আপনাকে তো বাতিল করা হলো, আপনি কি এবার কি তৃণমূলে আইএসএফে কি যোগ দেবে? বলছেন না, আমি ঘোরাঘুরি তৃণমূল পার্টি করি, হয়তো আমার কিছু একটা গলত হয়েছে বলে আমাকে তৃণমূল থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমি আইএসএফে যোগ দেব না। এই একটা পয়েন্ট, আমি যোগ দেব না। হয়তো যারা ভুল যখন বুঝো হয়তো আমাকে আবার তৃণমূলে মানে আবার আমাকে ঢুকাতে পারে তাদের দলে, কিন্তু এটা হবে না। কিন্তু বলি কথা, নওশাদ সিদ্দিকী কি আরাবুলকে কে নেবে? একটা প্রশ্ন আপনাদের কাছে বলি ভাইজান, আরাবুল যখন তৃণমূলের মানে নিয়েছিলেন, সংশোধন ছিলেন, দেখেছেন তো বাংলাতে কত কি জঘন্য খারাপ কাজ করেছে, তার অফিসে জানিয়েছে। এমন বোমাবাজ, মানে এমন কোনো কাজ নেই যে আরাবুল করেনি, বাধ্য হয়ে আরাবুলকে তৃণমূল থেকে ছাঁটাই করে দিয়েছে। একটা সামনে বিধানসভা ভোট, আরাবুল কি আইএসএফে যোগ দেবে, না নওশাদ সিদ্দিকী আরাবুলকে নিয়ে সামনে বিধানসভায় লড়বে? ভাই কোনটা? হতে তো পারে, মানুষের চাকা কোন দিকে ঘুরে যায় বলা খুব মুশকিল। সামনে বিধানসভা ভোট, হাড্ডাহাড্ডি লড়াই হবে। ক্যানিং, ভাঙড়ে, সারা পশ্চিমবাংলাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে, বেশিরভাগ ক্যানিংয়ে আর ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আরাবুলকে কি নওশাদ সিদ্দিকী নেবে, না নওশাদ সিদ্দিকী আরাবুলকে নেবে? ভাই আপনাদের কি মন্তব্য একটু আপনারা জানাবেন, আপনাদের কি মন্তব্য একটু জানাবেন। কেন বাংলার মানুষ কিন্তু অনেক মানুষ তারা নওশাদ দিকে চেয়ে আছে। আর আপনারা তো জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এত কিছু কাজ করেছে, সেই বাংলার মানুষ তারা নওশাদকে মানে মমতাকে করছে না, মানে চাইছে না। কিন্তু দেখেন বাংলাতে অনেক অনুদান কার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই বাংলার মানুষ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, বেকার স্বাস্থ্য কত কী পাচ্ছে, কিন্তু সেই মমতাকে চাইছে না। তারা এখন নতুন মুখ দেখছে। হয়তো তারপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি মুখ্যমন্ত্রী হবে, এটা কিন্তু কনফার্ম। বাংলা থেকে মুখ্যমন্ত্রীকে এখন সহায়তা করেন, কিন্তু বলা যায় না ভাগ্যের চাকা কখন কি ঘুরে যায়। ভাই আপনাদের মতামত আপনারা জানাবেন, ভাগ্যর চাকা যদি ঘুরে যায় নওশাদ কি সিএম বাংলার হতে পারবে? না, হতে পারবে না, হওয়ার সম্ভাবনাটা নাই, কিন্তু ভাই বলা যায় না।